রক্তশূন্যতা হলে পরবর্তী জীবনে আসলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে এবং গর্ভাবস্থায় যে ক্ষতিগুলো রয়েছে সেগুলো একটু বিস্তারিতভাবে আপনার কাছে জানান। রক্তশূন্যতাটা যদি সে প্রপারলি কারেকশন করতে না পারে তাহলে কিন্তু অনেকগুলো কমপ্লিকেশনস হতে পারে, যেমন বাচ্চার ওজন কমে যাওয়া, তারপর দেখা যাচ্ছে বাচ্চার গ্রোথটা ঠিকমতো হচ্ছে না, আমরা বলি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, তার সঙ্গে তার পেটে পানির পরিমাণটা কমে যাওয়া, এছাড়া বাচ্চার বিভিন্ন ধরনের ইনফেকশনের মানে চান্সটা বেড়ে যায়। তারপর দেখা যাচ্ছে আগেভাগেই হয়তো ডেলিভারির একটা সম্ভাবনা তৈরি হয়, অথবা ডেলিভারির পরে প্রচুর পরিমাণে ব্লিডিং বা রক্তক্ষরণ হবার একটা ঝুঁকি তৈরি হয়ে যায়, যেটাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরেজ। ম্যাডাম, পরবর্তী জীবনে রক্তের যে ঘাটতিটা এটা কিন্তু তার মধ্যে থেকেই যায়, এবং সবসময় দেখা যাচ্ছে তাকে একটা রেগুলার হয়তো চেক আপে থাকতে হচ্ছে, আয়রন ইনজেকশন নিতে হচ্ছে, শরীরে ব্লাড ভরতে হচ্ছে। কিন্তু ব্লাড যেহেতু একটা ফরেন পার্টিকেল, এটার কারণেও তো অনেক ধরনের রিয়াকশন বডিতে হয়ে থাকে বা হতে পারে। আপনাদের কাছে আসবার পর যখন শনাক্ত হলো যে তার রক্তশূন্যতা রয়েছে, তখন আপনারা কি করে থাকেন? এটা আসলে ডিপেন্ড করে যে সে কি মাইল্ড, মডারেট বা সিভিয়ার অ্যানিমিয়া, এবং তার মানে ডিউরেশন, ডেলিভারির সময় কতক্ষণ আমার হাতে আছে। যদি কেউ থার্ড ট্রাইমেস্টারে সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসে তাহলে তাকে হাসপাতালে ভর্তি করে ব্লাড দিতে হবে, যে কিছুদিন পরেই তাকে ডেলিভারি করে ফেলতে হবে। কাজেই ডেলিভারির সময় আমাদের কিন্তু টার্গেট থাকে মিনিমাম 10-11। হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি 10-11 না হয় তাহলে কিন্তু ডেলিভারির সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, এমনকি ডেলিভারির পরেও তার অনেক বেশি ব্লিডিং হওয়ার ভয় থাকে। কাজেই আমার এটা কারেকশন করে নিতে হবে। আবার যদি সে প্রথম দিকে আমার কাছে আসে তাহলে আমি তাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে বলবো, পাশাপাশি তাকে ফলিক অ্যাসিড দিব, তাকে আমি আয়রন প্রেসক্রাইব করতে পারি, একটা জায়গায় সে 2টো করে আয়রন ক্যাপসুল খেতে পারে, এভাবে সে কারেকশন করে নিতে পারে। পরবর্তীতে এই যে ডেলিভারির কথা বলছিলেন, সেই সময়ের জন্য কি কি ঝুঁকি রয়েছে যাদের অ্যানিমিয়া রয়েছে? অ্যানিমিয়ার কারণে অনেকের দেখা যায় যে প্রিটার্ম লেবার অথবা আগেভাগেই ব্যথা শুরু হয়ে যায়, অনেকের দেখা যায় ছোট বাচ্চা ডেলিভারি হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মাল ডেলিভারির সময় ইউট্রাসটা একদম রিল্যাক্স হয়ে যাচ্ছে, তার হয়তো ডেলিভারি পেইনটা প্রপার ওয়েতে আগাচ্ছে না, তারপর দেখা যাচ্ছে সিজারের প্রয়োজন হচ্ছে, এমনকি ডেলিভারির সময় বা ডেলিভারির পরে গিয়ে তার অনেক বেশি রক্তক্ষরণ বা এই ধরনের ঝুঁকির মধ্যে তারা পড়ে যেতে পারে। গর্ভাবস্থায় রক্তশূন্যতার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গর্ভাবস্থায় রক্তশূন্যতা নিয়ে। এই বিষয় নিয়ে আরও কথা বলবো, আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের